মাথার মধ্যে চুল লাগিয়ে দেবো? বাবা আমায় নিয়ে স্কুল যেতে পারছি না, সব বন্ধুরা প্যাক দিচ্ছে। তাই সব বন্ধুরা প্যাক দিচ্ছে? হ্যাঁ তো বাবার মাথার মধ্যে কি এরকম চুল লাগিয়ে দেবো নাকি? হ্যাঁ। এই যে আঙ্কেলটা আছে না, এই আঙ্কেলটাও কিন্তু টাকলা আছে। এই দেখো, যখনই এনার মাথার মধ্যে চুল খুলে দেবো, এই দেখো কেমন দেখতে আঙ্কেলটাকে। এটা লাগানোর আগে ভালো লাগছিল কি এখন ভালো লাগছে? আগে আগে ভালো লাগছে। হ্যাঁ। তাহলে তোমার বাবাকে আগের মতো করে দিই নাকি? হ্যাঁ করে দাও। আচ্ছা ঠিক আছে, চলো। সত্যি কি আমার মাথায় এরকম চুল হবে? একদম আপনার মাথায় এরকম চুল হয়ে যাবে। দেখতে পাচ্ছেন এই যে ইনার যে কন্ডিশনটা দেখছেন, একদম D2 কন্ডিশন আপনাকে আমরা করে দেবো। ঠিক আছে, হলে পরে তো তাহলে দেখুন যদি হয়। স্কুলে গেলে পরে বলছে, দেখছেন তো, এই ছেলে অবধি বলছে এরকম। মানে স্কুলে গেলে মানে প্যাক দিচ্ছে, তাই তো? একদম একদম ইনার মতন বানিয়ে দেবো। চলো ঠিক তাহলে আছে। দেখি। আরিয়ান দা দেখো, এই আরেকটা ক্লায়েন্ট আমার কাছে আসাম থেকে এসেছে। আসাম থেকে? একদম আসাম থেকে। তুমি এক্সপেরিয়েন্সটা নিতে পারো যে ওনাকে কেমন লাগছে, বা উনি আমার ভিডিও কতদিন থেকে দেখছে। আচ্ছা দাদা, আপনি কি ভিডিও দেখে এসেছেন এখানে? হ্যাঁ ভিডিও দেখে আসছি। আচ্ছা, আসাম থেকে এখানে কেন? মানে ওখানে নেই এগুলো? কারণ আমি বিপুল দাকে অনেকদিন থেকে ফলো করতেছি আর কি, যে আচ্ছা। এইখানে আসলে আর কি লুকটা ন্যাচারাল পাওয়া যায় আর কি, Natural পাওয়া যায়। ন্যাচারাল লুক পাওয়া যায়। আচ্ছা। ফ্যান্সি লুক মানে ন্যাচারাল লুক। আর প্রাইসটা সম্বন্ধে একটু বলুন আমার। প্রাইসটা 5,000 টাকা। আচ্ছা, যেটা 5,000 টাকা। ভিডিওতে তো 5,000ই বলা হয়, সেই টাকাই নিয়েছে এরা? হ্যাঁ 5,000 কি টাকা। কোম্পানির মাল লাগিয়েছি আপনাকে? আমি অস্ট্রেলিয়ান। অস্ট্রেলিয়ান। আচ্ছা, বাইরে তো অস্ট্রেলিয়া লাগাতে গেলে 10-15,000 টাকা লাগে, আপনি জানেন এটা? হ্যাঁ জানি, কিন্তু বিপুল দার এখানে আসলে ন্যাচারাল কোয়ালিটি, প্রাইস কম, 5,000 টাকা। বাস। আচ্ছা, তো আমাদের দর্শকদের আপনি রেকমেন্ড করবেন যারা আসাম থেকে দেখে? অবশ্যই অবশ্যই অবশ্যই, সবাই আসো। কাজ আপনার পছন্দ হয়েছে? এক নম্বর কাজ, দেখতেই পাচ্ছেন। একদম। আচ্ছা, আপনার বিফোর যে লুক ছিল আমরা অলরেডি দেখেছি, হ্যাঁ। এবং এখন যে লুক আছে এটাতে আপনার কনফিডেন্স চলে এসেছে নাকি? একদম একদম। এবং অনেকে ভয় পায় যে এটা আপনি চান করা যাবে কিনা, বা অন্য কোনো কাজ করা না যাবে না কিনা, বাইক চালানো যাবে না কিনা? না, সব করা যাবে। বিপুল দা বলেছে সব করা যাবে। আচ্ছা হেয়ার প্যাচ কিন্তু 3 রকম ভাবে লাগানো যায়। হ্যাঁ। এটা হলো কিন্তু ক্লিপ মেটারে লাগানো, আচ্ছা, যেটা clipping। যে কোনো লোকে কিন্তু বাড়িতে বসেই কিন্তু লাগাতে পারে। যে কেউ। অনেক লোকে আমাদেরকে বলে দাদা আমরা কি বাড়িতে বসে কি হেয়ার প্যাচ পাবো? 100% আমরা কিন্তু আপনারা এখান থেকে কাটিং করে আপনার বাড়িতে অবধি পাঠিয়ে দেবো। আপনি ভারতবর্ষের যে কোনো প্রান্তে থাকবেন, আপনার ওই প্রান্তে হেয়ার প্যাচেস পাঠানোর দায়িত্ব আমাদের। আচ্ছা। জাস্ট আপনি অ্যাড্রেসটা দিয়ে দেবেন, আর আপনি যদি আগে থেকে সাইজ সম্বন্ধে আইডিয়া থাকে তাহলে আপনি সাইজটা আমাকে বলে দেবেন। যদি সাইজ সম্বন্ধে আইডিয়া না থাকে তাহলে সেই ক্ষেত্রে আপনি আমাকে জাস্ট আপনার মাথার পরোটা পাঠিয়ে দেবেন। আপনার সম্পূর্ণ ডিটেইলস নিয়ে আমরা আপনার বাড়িতে অবধি পৌঁছে দেবো। বাহ, তো দেখুন, ক্লিপিং ব্যাপারটা কিভাবে আমাদের দেখিয়ে দাও? এই দেখুন এই যে সিস্টেমটা আছে, এতটা ইজি যে কোনো লোকে কিন্তু এটা বাড়িতে বসেই লাগাতে পারবে। আচ্ছা। যেমন এই যে মালটা আছে, জাস্ট আমরা এভাবে ধরবো। দেখুন এই যে কন্ডিশন, হ্যাঁ। জাস্ট আমরা এখান থেকে ধরে এই ক্লিপটা এভাবে খুলে দিলাম। দেখুন Wow, এটা Just একদম easy। একদম ইজি। এই যে 3 পাশে 3টে ক্লিপ রইলো, আর সামনে শুধু একটা টেপ রইলো। আচ্ছা। দেখতে পাচ্ছেন এই মুহূর্তে ওনাকে কেমন লাগছে। Right। দেখুন এই যে চশমাটা পরলো, আপনারা নিজেরাই বলুন যে এই মুহূর্তে ওনাকে কেমন লাগছে। একদম এই আগের চশমা- লুক আর এখনকার লুক আকাশ পাতাল আকাশ তফাৎ। পাতাল তফাৎ। Right। এই যে স্যার আপনি বলুন, আপনি এই যে চশমাটা পরেছেন কেমন লাগছে আপনাকে নিজেকে বলুন। একদম ভালো না, একদম ভালো বেকার না। বেকার। যখনই প্যাচটা লাগানো হয় অটোমেটিকলি কিন্তু ফেস চেঞ্জেস। Right। দেখুন যেটা আমরা